একদিন ক্লাসে টিচার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো, ছাদে বসে আমি বৃষ্টি উপভোগ করছি, এটার ইংলিশ কি হবে? তো স্টুডেন্টটা খুব কনফিডেন্সের সঙ্গে উত্তর দিল যে আই অ্যাম এনজয়িং দ্য রেইন সিটিং অন দ্য রুফ। উত্তরটা শোনা মাত্রই টিচার হাহা করে হেসে উঠলেন। কিন্তু স্টুডেন্ট বুঝতে পারলো না যে টিচারের হাসির কারণটা কি। যখন স্টুডেন্ট জিজ্ঞেস করলো তখন টিচার কি বললেন, তুই যে সেন্টেন্সটা বললি সেটাই কিন্তু মানেটাই পাল্টে যাচ্ছে। কেন মানেটা পাল্টে যাচ্ছে একটু জেনে নিই আমরা। এই যে সিটিং এর ইউজটা এখানে হচ্ছে, এখানে সিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ মানেই তোমরা জানো নাউন বা প্রোনাউনের কোয়ালিফায়ার। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা ডেসক্রাইব করা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। তাহলে এখানে যে স্টুডেন্টটা বলল যে আই এম এনজয়িং দ্য রেইন সিটিং অন দ্য রুফ, তাহলে এই যে সিটিংটা কাকে কোয়ালিফাই করছে? দেখো, রেইনটাকে। যেন মনে হচ্ছে বৃষ্টি ছাদের ওপর বসে আছে, আমি না। তাহলে সেন্টেন্সটা ভুল হলো। আমাকে এখানে কি বলতে হতো, বা স্টুডেন্টটাকে কি বলতে হতো? যে সিটিং অন দ্য রুফ আই অ্যাম এনজয়িং দ্য রেইন। এই যে প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ খুব ডেঞ্জারাস, কিন্তু প্রপার জায়গায় যদি আমরা এটাকে ভালো ইউজ না করতে পারি তাহলে সেন্টেন্সের মানেটাই কিন্তু পাল্টে যেতে পারে। যেমন আমি যদি বলি যে বিং আ রেনি ডে আই কুড নট গো টু স্কুল, সেন্টেন্সের মানেটা কিন্তু ভুল হয়ে যাবে। আমাকে কি বলতে হবে? ইট বিং আ রেনি ডে আই কুড নট গো টু স্কুল। তো তোমাদেরও বলছি খুব ভালো করে পার্টিসিপেলের চ্যাপ্টারটা স্টাডি করো। স্পেশালি রাইটিং এর ক্ষেত্রে এই পার্টিসিপেল কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো সবাই ভালো করে পার্টিসিপেলের চ্যাপ্টারটা স্টাডি করো, তাহলে দেখবে তোমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনও কিন্তু অনেকটাই ভালো হবে।